এটা ধারার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লো চার্ট। তো আজকে আমরা ফ্লো চার্ট দিয়ে শুরু করি। এইখানে আসো, লিখো তোমরা একটু সুন্দর করে খাতা বের করো, আর কথা বললে কিন্তু খবর আছে। ফ্লো চার্ট, আবার কথা বলতেছে, এটার জন্য পিছনেও চোখ লাগানো লাগবে, তা দেখছি আমি। ফ্লো চার্ট একটু বেশি নিচাতে হয়ে গেল, একটু উপরে লিখি। ফ্লো চার্ট, বসে পড়ো। হ্যাঁ, সামনে বসো, সমস্যা নাই। দাও দাও দাও। ফ্লো চার্ট, ওকে, ঠিক আছে। তাহলে একটু খেয়াল করে দেখো, এইটা হচ্ছে স্টার্টের জন্য যে কোনো ফ্লো চার্ট, এইটা স্টার্ট। তোমরা একটু মনে করো, আমি একটা ছোট্ট ধারা দিয়ে এটা শুরু করি, যে কোনো ধারা যদি 1 টু একটা কমন ধারা, খুবই কমন ধারা, এই যে এইটা প্লাস এন, এইটার নির্ণয়ের জন্য এইখানে চারটা জিনিস বলছিলাম। প্রথমে হচ্ছে এস ইকুয়াল টু 0 আর আই ইকুয়াল টু কত হবে এটার জন্য? আই ইকুয়াল টু 1। আই কত করে বাড়তেছে? 1 করে। আই প্লাস 1। আর এইখানে যেই যোগফলটা হবে সেটা কত করে? এস ইকুয়াল টু এস প্লাস আই। হ্যাঁ, শর্ত দিচ্ছি, এটা হইলো। আর শর্তটা কি হবে? আই লেস দেন আর ইকুয়াল এন। এইগুলাকে কিভাবে একটা ফ্লো চার্টে ইউজ করবা দেখো। মাঝে মধ্যে এই ফ্লো চার্টকে ব্যাখ্যা করতে বলে, তখন তোমার ওই জিনিসগুলোকে ব্যাখ্যা করা লাগে। মানে এটা সব থেকে ইম্পর্টেন্ট টপিকের মধ্যে একটা, এই জন্যই বলতেছি। তাহলে এটা স্টার্ট, এর ঠিক পরে তুমি ইনপুট নিবা। এখন বলো ধারার ক্ষেত্রে তুমি এইখানে এই গোটা ধারাই, মানে যেটুকু লিখছি আমি এখানে, এর মধ্যে কোনটাকে তুমি ইনপুট হিসেবে নিবা? কোনটা বলো, জোরে বলো। এন, অবশ্যই এন। ইনপুট এন তোমাকে বলে দিবে যে এখানে এন 10, তাহলে তুমি 10 পর্যন্ত যোগ করবা। যদি বলে এন 5, তাহলে 5 পর্যন্ত যোগ করবা। এনের মান তো বলে দেওয়া লাগবে না? তাহলে এনের মানটা বলে দেওয়া ইনপুট, মানে নেওয়া লাগবে যত দূর পর্যন্ত যোগ করবো এইটা। তাহলে এই জিনিসটা এখানে একটা উল্লেখ করে দিবা যে ইনপুট এন। তারপরে বলো, আমি দুইটা জিনিস অলরেডি অ্যাজিউম করে রেখে দিয়েছি। অ্যাজিউম বলতে যে দুটা জিনিস সেট, ওটা হবেই। একটা হচ্ছে এস ইকুয়াল টু 0, আর একটা আয়ের মানটা ধারার প্রথম অঙ্কটা দেখে, তাই না? যদি আমি এই ধারাটা দেখে এই ফ্লোচার্টটা করি, তাহলে একটা জিনিস তো ফিক্সড, যে এস ইকুয়াল টু 0 আর এই ধারার জন্য ইনিশিয়াল নাম্বারটা কত হবে? 1। তাহলে এই দুটা জিনিস, একটা এস ইকুয়াল টু 0 আর একটা আই ইকুয়াল টু 1, এটা কিন্তু ফিক্সড, এটা তুমি চেঞ্জ করতে পারবে না। হইল? এবার বুঝো, আমি বুঝতেছো, তুমি বুঝতেছো যে এইটার ক্ষেত্রে আইটা বা 1টা যেটা প্রথমে নিছো, সেটা অবশ্যই এনের থেকে কী হবে? ছোট। আমি তো এটা বুঝতেছি, তুমিও বুঝতেছো, কিন্তু কম্পিউটার তো বুঝে না এটা। তুমি যতবার মান নিবা, যতবার মান বাড়াবা, আয়ের মান এক এক করে বাড়াবা, ততবার তোমাকে একটা জিনিসকে মিলানো লাগবে, সেটা কত? এনের থেকে ছোট হচ্ছে কিনা। তাহলে এটাই লজিক, যে আমাকে কন্ডিশন চেক করা লাগবে। আমি আয়ের মান যেইটাই নিই না কেন, প্রথমটা নিই, লাস্টেরটা নিই, যেটাই নিই, অবশ্যই আয়ের মানটা এনের সাথে কম্পেয়ার করে বা চেক করে তারপরেই যোগ করাবা, আগে না। তাহলে এখানে তোমাকে শর্ট করে এই একটা কন্ডিশনকে একটু অ্যারাইভ করে দেওয়া লাগবে, যে ইফ আই লেস দেন ইকুয়াল টু এন। বস হয়ে যাবে, এখানে বস, সব চিকনা চিকনা। এই কিরে, তুই কি অসুস্থ নাকি? দিন শুকাই যাচ্ছিস কিসের জন্য? একটু লাগাই তো ইয়ে ফাড়িয়া। কোনটা ফাড়িয়া ভুলে গেছি, তোমাদের চেনা যায় না। ঠিক আছে, একজনকে বললে হয়েছে। আচ্ছা, ওকে, একটু বলো, আমি যে কন্ডিশনটা নিলাম এটা চেক করার জন্য, কাকে চেক করার জন্য? আইকে চেক করার জন্য। তাহলে স্বাভাবিক বিষয়, এখানে আই এনের থেকে ছোটই আছে, তাই না? যেহেতু প্রথম অঙ্ক ছোটই থাকবে, তাইলে তুমি এটার ইয়েস পোর্শনে যাবা। ইয়েস, হ্যাঁ ঠিক আছে, এবার তুমি যোগ করতে পারো। যেহেতু যোগ করতে পারো, তাহলে ওই যেটা সূত্র লিখছিলাম, এস ইকুয়াল টু এস প্লাস আই। ওকে, হইল? এবার যোগ করা শেষ, তুমি এইটা আর এইটা, এই দুটাকে যোগ করে ফেলছো। এর পরবর্তী তোমার কাজ কি? 2 সংখ্যাটাকে যোগ করানো না, তারপরে 3কে, তারপরে 4কে। তাহলে এই বিষয়টা বুঝো, যে আমার এইটা যেটা নিয়েছিলাম আর এইটা যেটা শুরু করছিলাম, ওই দুটার যোগ হয়ে গেছে, ওটা নিয়ে আর ভাবার নাই। কিন্তু আমার পরবর্তী আয়ের মানটা বাড়ানো লাগবে, তারপরে আবার যোগ করা লাগবে। তাহলে আয়ের মান বাড়াতে হলে কন্ডিশন কী ছিল? আই ইকুয়াল টু আই প্লাস 1। আই ইকুয়াল টু আই প্লাস 1। তাহলে এইখানে আই ইকুয়াল টু আই প্লাস 1। এই দেখো, তুমি যে আয়ের মানটা বাড়াইলা,
ঠিক আছে, এক বাড়লো, এক ছিল আগে, এক যোগ হইলো, দিয়ে 2 বাড়লো, মানে 2 হইলো। এখন এই যে 2টা আছে, এই 2টা আদৌ এনের থেকে বড় নাকি ছোট, এটা তোমার চেক করা লাগবে না। ওই যে ওইটাই তো বললাম, তুমি আই যতবারই নাও না কেন, যতবারই খুশি নাও, যত বড় খুশি নাও, আলটিমেটলি ওটাকে চেক করে তারপরেই তুমি এখানে যোগ করতে পারবা। তাহলে এটাকে ঘোড়ায় নিয়ে আবার কোথায় নিয়ে যাওয়া লাগবে, কন্ডিশন চেকের এখানে। এই হচ্ছে ছোট্ট জিনিস। তাহলে এইভাবে যোগ করতে 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 কোনো এক সময় আইটা বড় হয়ে যাবে। ধরো আমি এনের মান ধরছি 5, তোমাকে এই জিনিসটা একটু ব্যাখ্যা করে বলে দিই। এখন আমি যে ব্যাখ্যাটা বলবো মাঝে মধ্যে গতে এই ব্যাখ্যাটা চাই, তোমাকে বলে দিবে যে উদ্দীপকে, মানে এইটা দেওয়া থাকবে, উদ্দীপকে ফ্লোচার্টটা দেওয়া থাকবে, দিয়ে বলবে গ নম্বরে 3 মার্কের জন্য উদ্দীপকের ফ্লোচার্টটি ব্যাখ্যা করো, তখন তোমাকে ব্যাখ্যা করা লাগবে। এটা একটু খেয়াল করে দেখো। ধরো এই ধারারই এতদূর পর্যন্ত আমি নিচ্ছি ব্যাখ্যার সুবিধার্থে 4, অত বেশি নিচ্ছি না। তাহলে এখানে এন এর মান কত, 4, আই এর মান 1, বাদ বাকি সব সেম ঠিকই আছে। তাহলে এন এর মান কত আসতেছে, 4, তাই না? তোমরা কি তুলে ফেলছো নাকি? একটু পরেই তোলো, আমি একটু চেঞ্জ করি আগে আর কি। এই যে 4 আসলো, এবার একটু বইলো এখান থেকে এস ইকুয়াল টু 0, আই ইকুয়াল টু 1, কন্ডিশন চেকের মধ্যে এখানে আসলো, আই এর মান কত বসছে, 1 বসছে। তাহলে স্বাভাবিক বিষয় 4-এর থেকে ছোট। তাহলে 4-এর থেকে ছোট হইলে এখানে আসবে ইএস, হ্যাঁ ঠিক আছে, তুমি যোগ করতে পারো। এখানে আসলো, এসে এস এর পূর্ববর্তী মান কত ছিল, 0, আই এর পূর্ববর্তী মান 1, তাহলে এস ইকুয়াল টু 0 প্লাস 1 ইকুয়াল টু কত আসলো, 1, হয়ে গেল না? তাহলে এস এর নতুন যে মানটা আসছে, এস এর নতুন যে মান আসছে ওটা কত, 1। এবার পরবর্তী ধাপে কি আছে, যে এখানে আয়ের মানটা 1 বাড়বে, তাহলে আয়ের আগের মান কত ছিল, 1, এবার 1 প্লাস 1 হইল কত, 2, তাহলে এইখানে আয়ের মান কত আসলো, 2। এই যে 2টা মান ওর মাথায় সেভ হয়ে গেছে, ও এই 2টা মান নিয়ে ঘুরে আবার এখানে চলে আসছে, কারণ ওর তো এত দূর পর্যন্ত যোগ করা লাগবে, শুধু একটা যোগ তো না, কয়েকটা পদের যোগ আছে। তাহলে এই পর্যন্ত আসলো ঘুরে, এটা কিন্তু সেভ হয়ে আছে। এখানে এসে কোনটাকে চেক করবে, আইকে। তাহলে আইকে যদি চেক করে, এখানে আয়ের জায়গাতে 2 বসলো, তাহলে অবশ্যই 2 4-এর থেকে কী হবে, ছোট হবে না? অবশ্যই 2 4-এর থেকে ছোট। তাহলে হ্যাঁ ঠিক আছে, তুমি যোগ করতে পারো। এইখানে আসলা, এসে এবার দেখো এস ইকুয়াল টু, এস এর পূর্ববর্তী মান কত ছিল এবার, 1, আর নতুন আয়ের মান কত আসলো, 2, তাহলে 1 প্লাস 2 সমান সমান কত হইল, 3। দেখো এই দুটার যোগ কিন্তু আমাদের শেষ। ওকে, সেম পরবর্তীতে গিয়ে আবার যখন তুমি এস এর মান এখানে 3 নিলা, আয়ের মান আরও 1 বাড়াইলা, আয়ের মান বাড়বে না আরও 1, তাহলে 2 থেকে বের কত হয়ে যাবে, 3, তাহলে 3 বের হইলো। এবার আবার এখানে কন্ডিশন চেকে আসলো, আয়ের মানের এখানে 3 বসলো, 3 অবশ্যই 4-এর থেকে ছোট, তাহলে এস ইকুয়াল টু আগের মান ছিল 3 আর নতুন মান কত, 3, তাহলে কত আসবে, 6, তাই না? তাহলে এইবার এস এর মান 6 এবং এই ধাপে এসে আয়ের মান আরও 1 বেশি হয়ে গেল, দিয়ে কত আসলো, 4। এটা এখানে আসলো, কন্ডিশন চেক করলো, দেখো আমার এ পর্যন্ত চলে আসছি, কিন্তু লাস্টে এ পর্যন্ত চলে আসছি। এখানে আই 4 বসলো, তাহলে 4 ছোট না, ঠিক আছে মানতেছি, কিন্তু সমান তো, তাহলে কন্ডিশন তো ঠিকই আছে। তাহলে আবার এসে গেল, এসে গিয়ে এস ইকুয়াল টু এস প্লাস আই, তার মানে এখানে এস এর আগের মান ছিল হচ্ছে 6 আর আয়ের নতুন মান আসলো 4, 4 আর 6 কত, 10। তাহলে এইখানে এস এর মান 10 আর আয়ের মান এইখানে আরও 1 বেড়ে কত হয়ে গেল, 5। এটা বাড়বেই। এবার এখানে আসছে, এসে এইখানে আয়ের জায়গাতে 5 বসলো, দুটা জিনিস সেভ হয়ে আছে মাথায়, এস এর মানও 10 নিয়ে আসছে আর আয়ের মান 5 নিয়ে আসছে। এখানে আয়ের মান 5 বসলো, বলো এবার কি মোটেও কন্ডিশন ঠিক আছে? ঠিক আছে, তাহলে ফেল করে গেল না? তাহলে আমার মোট মান কত বের করছিলাম, 10, ওটাকেই আউটপুট আকারে দেখাই দেবে। এখন তোমার কাছে আমি যে এতক্ষণ ধরে মানে ঘুরাই বললাম, এটা বিরক্তিকর, এত কাহিনী কি দরকার, মুখস্থ করলে তো হয়। কিংবা কম্পিউটারে এত কাহিনী করে কেন, আসলে কম্পিউটারের কাছে এটা অনেক ক্ষুদ্র বিষয়, ও এটা ন্যানো সেকেন্ড মিলি সেকেন্ড কী বলবো তার থেকে তার একদম ক্ষুদ্র সময়ে করে। ভাবো তুমি যে আমি তোমাকে বললাম যে এন এর মান 2-3 কোটি, তখন তুমি যোগ করতে পারবা? 2-3 কোটি কতগুলা যোগ সম্ভব তো না, কিন্তু কম্পিউটার ওটা সেকেন্ডের মধ্যে করে দিতে পারবে। জাস্ট এই প্রোগ্রামটা যদি তুমি সেট করে দিতে পারো, যদি কম্পিউটারের মধ্যে তুমি এই প্রোগ্রামটা সেট করে দিতে পারো, তুমি কম্পিউটারের এনের জায়গাতে যত খুশি মান বহাইতে পারো, কোটি মান বহাইতে পারো। ওকে, তাও দেখবা ও তুড়িতেই অ্যান্সার বের করে দেবে। এই জন্য আমরা শিখতেছি, আমরা আমাদের জন্য না, আমরা এমন একটা প্রোগ্রাম বিল্ড আপ করার চেষ্টা করতেছি যেটা দিয়ে অনেক বড় বড় প্রবলেম সলভ করা যাবে অল্প সময়। তুমি তোমার ফোন চালাচ্ছ ওই একই জিনিসের উপরে, প্রোগ্রামের উপরে। ইভেন তুমি তোমার অ্যাপস যেগুলো রান করো বা চালাও, সব একই প্রোগ্রামের উপরে। তোরা গেম খেলিস, সেম, সব সেম।
গেমে আপডেট আসে, ওগুলা একই কাজ, সবগুলা প্রোগ্রামিং করে সেট করে আপডেট করা হয় এভাবে। ওকে, এখন তোমরা এটা সুন্দর মতো তুলে নাও। আর আমি যে ব্যাখ্যাটা বললাম, এই ব্যাখ্যাটা তুমি যেরকম ধাপে ধাপে ছকে ছকে বুঝাই দিবা, যে এত মান নিলে এরকম করে যোগ হয়ে ঘুরে গেল আবার আসলো এরকম, যেগুলো বললাম না কথায় সুন্দর করে এক্সপ্রেস করবা, ওগুলো তখন লিখাতে পারছি না আমি। ওকে, তোমরা এটা তুলে নাও সম্পূর্ণ। হ্যাঁ হ্যাঁ, ওটা তো এন্ড করবো, এই যে মুছে দেওয়া আগে এটা। তাহলে আমাকে একটু বললো, এইখান থেকে যখন শেষ হয়ে গেল কোনটা আউটপুট নিয়ে আসছে? এস না? যোগফলই তো আউটপুট। তাহলে এখানে কোনো এক সময় মিথ্যা হয়ে যাবে কন্ডিশন দিয়ে, আউটপুট দেখাবে এস, আউটপুট এস, লাস্টে গিয়ে এন্ড। তুলে নাও, কথা না বলে ফাস্ট ফরওয়ার্ড তুলবা। তোমাদের সময় কয় মিনিট? 2 মিনিট। এখন সংসদ চলতেছে না, তোমাদের